কিন্তু বাধা দিয়ে আমরা বসে থাকবো না, তার সাথে সাথে আমরা দেব এমন কিছু করার যাতে তুমি নিজে নিজে কোনো বিজনেস করে কোনো কিছু করে নিজের পায়ে দাঁড়িয়ে যাও। তো 3,000 টাকা ভাতা তো পাবে, প্লাস নিজের জন্য দাঁড়ানোর জন্য যে সাহায্য দরকার সেটা পর্যন্ত বিজেপি সরকার দেবে তোমাদের। বাকি রয়ে গেল, বাকি সব শুনেছ কি কি পাবে না পাবে। এবারে শুধু একটা পাওয়ার আছে বিজেপি পার্টি, সেটা হলো তোমাদের ভোট। কেননা এইবারের ভোটে যদি আমরা না আসি তাহলে আমরা আর মনে হয় এই পশ্চিম বাংলায় থাকতে পারবো না। এটা যেন মনে থাকে। কেন বলছি বারবার, কারণ বিরাট বড় ষড়যন্ত্র চলছে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার। বিরাট ষড়যন্ত্র পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, কিন্তু সে স্বপ্ন পূরণ হবে না। কারণ যতদিন আমার মতো একটা বাঙালি বেঁচে আছে আর আমার রক্ত যদি শেষ বিন্দু থাকে, সেই বিন্দু দিয়ে রক্ষা করব। আর कोई माई का लाल ये नहीं कर सकता। बोलेছি कोई माई का लाल इसको पश्चिम बंगाल देश नहीं कर सकता। সেকেন্ডলি এই জন্য বারবার বলছি 50,000 স্কুল আছে আমাদের, 165 কোটি টাকা দিলে সুন্দরভাবে চলতে পারে, কিন্তু সেই টাকা উনি দেবেন না। উনি কাকে দিচ্ছেন? ক্লাবকে 400 কোটি, একে 800 কোটি, এইসব, কিন্তু পড়াশোনার জন্য কেউ টাকা দিচ্ছে না। আমরা এলে পরে প্রথমে এই 50,000 স্কুলকে ভালোভাবে দাঁড় করাবো। আদিবাসী ভাই বোনদের জন্য স্কুল আছে, কিন্তু কোনো টিচার নেই। তারা পড়াশোনা করবে কবে? কবে তারা শিক্ষিত হবে? আমরা এলে করব। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি করব। এই যে পরিকল্পনা চলছে সেটা দেখুন। এই এসআইআর নিয়ে কেন এত লড়ালড়ি? তাদের জন্য লড়ালড়ি এত। ওদিকে বর্ডারে 400 কিলোমিটার খুলে রেখে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলছেন, আমাদের গৃহমন্ত্রী বলছেন আপনি জমি দিন, ওই 400 কিলোমিটার আমরা বন্ধ করে দেবো। দিচ্ছেন না। কেন দিচ্ছেন না? কেন ওখান দিয়ে ঢুকবে সবাই? আসুন, এসে এখানে খান দান, আমাকে ভোট করুন, আর তারপরে আমরা বসে বসে সবাই মিলে পশ্চিম বাংলাদেশ করে দেবো। এত সোজা? হ্যাঁ, আমরা কি সবাই মরে গেছি নাকি? দেখুন পড়াশোনার ক্ষেত্রে দেখুন কিবা বলছে নাকি আমরা বিভাজন ঘটাচ্ছি।